আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দেখুন, এখন আমাদের ঘরবাড়িগুলোতে এত পরিমাণ জিনের অত্যাচার এবং জিনের উপদ্রব, যেটি আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না, এত পরিমাণ বিভিন্ন কারণে। আপনি জানেন, যেমন ঘরে এখন গান বাদ্য চলে, এখানে সিনেমা নাটক চলে, এখানে অশ্লীল কাজ চলে, এখানে কোরআন তেলাওয়াত হয় না, এখানে ইবাদত হয় না। ফলশ্রুতিতে ঘরগুলো এখন জিনের আড্ডাখানে পরিণত হয়েছে। আবার যখন আমরা ঘরে প্রবেশ করি তখন তো বিসমিল্লাহ বলে প্রবেশ করি না, ফলে শয়তান আমাদের সাথে যায়। যখন আমরা খাই বা খাওয়া শুরু করি তখন তো বিসমিল্লাহ বলে বলি না, শয়তান আমাদের সাথে খায়। যখন আমরা ঘুমাতে যাই তখন তো বিসমিল্লাহ বলে বলি না, কারণ আপনি জানেন প্রত্যেক ভালো কাজের আগে বিসমিল্লাহ বলতে হয়। বিসমিল্লাহি ওয়ালা জান্নাহ, যেমন ঘরে ঢোকার সময় দোয়া পড়তে হয়, ঘর থেকে বের হওয়ার সময় কি বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, খাওয়ার সময় বিসমিল্লাহ, ঘুমানোর সময় কি আল্লাহুম্মা বিইসমিকা ওয়াজি বিসমিল্লাহ আমুতু ওয়া আহইয়া। ফলে সব কিছুর মধ্যে কিন্তু বিসমিল্লাহ। যদি আপনি শোয়ার সময় বিসমিল্লাহ বলে না আসুন, তাহলে কিন্তু শয়তান আপনার সাথে ঘুমাবে। এমনকি স্বামী স্ত্রীর একেবারেই একান্ত সময়গুলোতে যদি তার বিসমিল্লাহ না বলে, তাহলে কিন্তু শয়তান সেখানে পার্টিসিপেট করে, এবং এই যে সন্তান পরে হবে, এগুলো কিন্তু শয়তানের অংশ থাকে। মানে এই শয়তান ওই সন্তানের বাবা, অর্ধেক বাবা, বাকি অর্ধেক হলো ওই ব্যক্তি, তাই না? এবং এই কারণে আমাদের সন্তানদের আপনি দেখবেন প্রচুর পরিমাণ আমাদের কাছে এরকম পিতামাতারা আসেন, তারা বলেন যে সন্তানগুলো খুবই দুষ্টুমি করে, খুবই বিরক্ত করে, চিৎকার চেঁচামেচি করে, ঘুমায় না, খায় না, অথবা ধরুন কোনো কাজই ঠিকমতো করে না, বাবা আমার কথা শোনে না। এটা মূল কারণ কিন্তু শয়তান অর্থাৎ জিন ওদেরকে আসর করেছে, আমরা বুঝতেই পারি না। আবার এছাড়াও প্রচুর পরিমাণ কিন্তু এখন জাদু হয়, আপনি বুঝতেও পারবেন। হয়তো আপনার খুবই নিকটবর্তী কোনো একজন আত্মীয় অথবা পাশেই যারা থাকেন, তারা আপনার বিরুদ্ধে জাদু করেছে। কারণ মানুষ প্রতিহিংসা পরায়ণ, অথবা মানুষ খুবই হিংসুক হয়ে থাকে। আমরা পড়ি না মিনশাররি হাসিদিন ইযা হাসাদ, আল্লাহ কি এমনিই বলেছেন এটা? না, মানুষ খুবই হিংসা করে। আপনি একটু ভালো থাকলে হিংসা করবে, এবং হিংসা কিন্তু চোখের মাধ্যমে হয়, মুখের মাধ্যমে হয়, কথার মাধ্যমে হয়, এগুলো লেগে যেতে পারে। এ কারণে আপনার বাচ্চাকে দেখে কেউ হয়তো বা একটু মুখ লাগালো, একেবারে শেষ, চোখ লাগালো, একেবারে শেষ, তাই না? আবার শয়তান, এদের বিরুদ্ধে কিন্তু শয়তানও কিন্তু জাদু করে, মানে জিনও জাদু করে, অতএব জিনের জাদুও কিন্তু এখানে থাকতে পারে। ফলে এই যে মানে ইত্যকার বহু ইস্যু। আবার ধরুন আমরা এই যে মানে ঠিকমতো আমাদের টয়লেটগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করি না, ফলে এখনকার টয়লেটগুলো তো ঘরের মধ্যেই, ফলে শয়তান তো ঘরেই থাকে, ও তো আর বাইরে থেকে আসার প্রয়োজন হয় না। কারণ সবচেয়ে দুষ্ট জিনগুলো কোথায় থাকে? মানে টয়লেটে থাকে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, মানে সবচেয়ে খবিশ টাইপের জিন থাকে টয়লেটে। আর আমাদের টয়লেটগুলো তো এখন বেডরুমের সাথে। তো ফলে জিন কিন্তু ঘরের মধ্যেই বসবাস করে, দুষ্ট জিনগুলো। এগুলো থেকে বাঁচার কিন্তু উপায়, মেডিকেশন, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিসেপটিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন এখন থেকে 1450 বছর আগে। সেটি আমরা মুখস্থ করলেই সব কিছু থেকে আমরা মুক্তি পেতে পারি। তাহলে দোয়াটা শেখা দরকার না? অবশ্যই, চলুন দোয়াটা শিখি। উঈযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ। খুবই চমৎকার দোয়া। আবার প্রেক্ষাপটটা বলি, রাসূলুল্লাহ সাল্লাম তার দুই নাতিকে এই দোয়া পড়ে সব সময় ঝাড়ফুঁক করতেন। দুই নাতিকে হাসান এবং হুসাইন, এবং দুইজন কি জান্নাতের যুবকদের সর্দার। এমনিতে হয় না, ওই যে দোয়া পড়ে কিন্তু ফু দিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে কিন্তু আমার বাচ্চাদেরকে এই দোয়া পড়ে প্রচুর ফু দিই, ঝাড়ফুঁক করি। ঝাড়ফুঁক কিন্তু এটা আসমানি চিকিৎসা, এটা জমিনের কোনো ডাক্তারের প্রয়োজন হয় না, আসমানি চিকিৎসা এটি। তাহলে চিকিৎসাটা কি? উঈযুকুমা, আমি তোমাদের উভয়কে আশ্রয়ে পাঠিয়ে দিচ্ছি। কার? বিকালিমাতিল্লাহি তাম্মাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিপূর্ণ বাণীর কাছে। আমি তোমাদেরকে আল্লাহর পরিপূর্ণ বাণীর কাছে আশ্রয়ে পাঠিয়ে দিচ্ছি। কিসে? মিন কুল্লি শাইতানিন, প্রত্যেক শয়তান থেকে, ওয়া হাম্মাতিন, এবং প্রত্যেক ক্ষতিকর প্রাণী থেকে, যত ক্ষতিকর সাপ, বিচ্ছু, এমনকি তেলাপোকা, সেগুলো থেকেও। বাচ্চারা তেলাপোকা থেকে ভয় পায়, এই দোয়া পড়ে ফু দেন না। তাইলে দেখেন গভীর ঈমান নিয়ে ফু দিয়ে দেখেন তারপরে কি হয়। এরপরে কি? ওমিন কুল্লি আইনিন লাম্মাহ, এবং প্রত্যেক ক্ষতিকারক চোখ লাগা থেকে। তাহলে কি থেকে? দেখুন, সব প্রত্যেক শয়তান থেকে, জিন, এবং প্রতিটি মানে ক্ষতিকারক প্রাণী থেকে, কীট পতঙ্গ, পোকামাকড় থেকে, এবং প্রত্যেক দুষ্ট চোখ থেকে, যেই চোখটি মানুষের ক্ষতি করে, এরকম থেকে তোমাদের উভয়কে আমি আল্লাহর কাছে, আল্লাহর বাণীর কাছে আশ্রয়ে ছেড়ে দিলাম, বা আল্লাহর বাণীর আশ্রয়ে ছেড়ে দিলাম। এখন এখানে তিনি তো যেহেতু দুই নাতি, এই কারণে বলেছেন উঈযুকুমা। আপনারা বলবেন উঈযুকুম, অথবা উঈযুকা, একজন হলে বলবেন উঈযুকা। আর অনেক সন্তান, বা সন্তান কেন, পরিবার সবার জন্য হতে পারে, সবার জন্য বলে উঈযুকুম,
অথবা যেমন ধরুন দুজন হলে ওয়াইযুকুমা, সাধারণত এমনকি আপনি যদি এটাও করেন যে পানির মধ্যে ঝাড়ফুঁক দিয়ে মানে ফু দিয়ে তারপরে পানিগুলো রেখে দিলেন, এগুলো ওরা রুকিয়ার পানি হিসেবে খাবে, তাইলে কিন্তু এগুলো থেকে তারা মুক্তি পাবে। আর কি শিখলাম আমরা এতক্ষণ? উইযুকুমা প্রথম অংশ, বিকালিমাতিল্লাহি তাম্মাহ দ্বিতীয় অংশ, মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা তৃতীয় অংশ, ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা চতুর্থ অংশ। চারটি অংশ। কি অংশ? আবার বলি। প্রথম অংশ উইযুকুমা বা উইযুকুম, 2 নম্বর বিকালিমাতিল্লাহি তাম্মাহ, তৃতীয় অংশ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা, এবং চতুর্থ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। তিনটি জিনিস থেকে আমরা আশ্রয় চাচ্ছি। কি? একটা হলো শয়তান থেকে এবং ক্ষতিকারক প্রাণী থেকে, 3 নম্বর হচ্ছে দুষ্ট অথবা ক্ষতিকারক চোখ থেকে, তাই না? এগুলো থেকে আমরা আশ্রয় চাই। কার কাছে? আল্লাহর কাছে। কিসের মাধ্যমে? আল্লাহর পরিপূর্ণ বাণীর মাধ্যমে। আবার বলি, তাহলে আমার সাথে বলুন উইযুকুমা, বলুন উইযুকুম। উইযুকুমা এটা যেহেতু দুজনের ব্যাপারে শোনা বলেছে, আমরা বলি উইযুকুম বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। ছন্দের মতো উইযুকুম বিকালিমাতিল্লাহি তাম্মা, এই যে তাম্মা, মিন কুল্লি শাইতান ওয়া হাম্মা ওই যে শেষে মিলিয়ে, ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এইভাবে আপনারা পড়বেন, অনেকবার পড়ুন, অনেকবার শুনুন, বারবার শুনুন, বারবার শুনুন এবং সুন্দর সুন্দর মুখস্থ করে ফেলুন এবং প্র্যাকটিস করুন ইনশাআল্লাহ। তাহলে ঘরগুলো শয়তান জিন এগুলো থেকে মুক্তি থাকবে। আমাদের সন্তানগুলো তারা মানুষের দুষ্ট নজর এবং জিন অথবা শয়তানের কুনজর, তাদের জাদু টোনা ইত্যাদি থেকে বেঁচে যাবে ইনশাআল্লাহ। এরা দুষ্টুমি করবে না ইনশাআল্লাহ, এরা ভালো মানুষে বেড়ে উঠবে। কারণ আল্লাহ তাআলার কাছে আপনি চাচ্ছেন আপনার সন্তানদের ব্যাপারে, আপনার নিজেদের পরিবার পরিজনের ব্যাপারে আল্লাহর কাছে চাচ্ছেন, যিনি আশ্রয় দেবেন। কারণ মাআযাল্লাহ, আশ্রয় কার? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাহর কাছে আশ্রয় চাই। অথবা আল্লাহর কাছে আশ্রয়ের এই অসাধারণ দোয়াটি আমাদের প্রত্যেকের মুখস্থ করে নেওয়া দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জ্ঞান বাড়িয়ে দিন এবং আল্লাহর কাছে আল্লাহর শেখানো দোয়া এবং তার রাসূলের শেখানো দোয়ার মাধ্যমে প্রার্থনা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাফি.9 রাসূলের কথা বলে।